আমরা তো নিরাপদ না, আপনি দেখতে পাচ্ছেন আমরা নিরাপদ না। আমাদের 4 বছরের বাচ্চা দর্শন হয়ে যাচ্ছে, সে জায়গায় আমি কে? আমি তো 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। আমি হয়তো এই আন্দোলন শেষ করে বাসা যাওয়ার পথে আমার কোনো সেফটি নেই। আমি যে কোনো মুহূর্তে দর্শন হতে পারি, খুন হতে পারি, তাই না? এই বাংলাদেশে আজকে এতগুলো আন্দোলন, আপনি 71 থেকে শুরু করে 52 থেকে শুরু করে এত 24-এর আন্দোলন থেকে শুরু করে এত স্টুডেন্ট মারা যাওয়ার পর, এত আমাদের শহীদরা মারা যাওয়ার পর, তাহলে আজকের এই যুগে এসেও কেন একজন দর্শকের ফাঁসি হচ্ছে না, বিচার হচ্ছে না? আপনি পূর্ববর্তী এবং এখন সময় যদি বিবেচনা করেন, আমরা এখন পর্যন্ত কোনো দর্শকের ফাঁসি দেখি নাই। হ্যাঁ, জেলে নিয়ে গেছে, হাজতবাস করতেছে, শাস্তি চলতেছে, কিন্তু দর্শকের যদি যথাযথ শাস্তি দেওয়া হতো, যদি ফাঁসির দড়িতে ঝুলানো হতো এবং তাকে কঠোরতম শাস্তি দিয়ে জনগণকে দেখানো হতো, তাহলে এই নতুন করে দর্শকগুলো জন্মাতো না এবং তারা 10 বার, 1000 বার, লক্ষবার চিন্তা করতো যে আমি একটা ধর্ষণ কিভাবে করব, আমি একটা মেয়েদেরকে হেনস্থা কিভাবে করব। বাসে দেখেন, ট্রামে দেখেন, প্রতিনিয়ত কোনো না কোনো বোন, কোনো মা হেনস্থা হচ্ছে। হয়তো বা সে ধর্ষণের পর্যায়ে যায় নাই, আগামীতে তাকে পাবলিকলি ধর্ষণ করবে এই গ্যারান্টি আপনারা দিতে পারবেন না। এই স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ছিনতাইকারীরা ছিনতাই করতেছে, খুন করতেছে, অস্ত্র নিয়ে দিনের বেলায় ডাকাতি করতেছে। আমরা পদত্যাগ দাবি করছি, কারণ ওনারা ওখানে বসে বসে শুধু তামাশাই দেখছে, কিন্তু কোনো বিচার করছে না এবং আমরা নারী হিসাবে কোনোভাবে নিরাপদ নয়। আমাদের চারিদিক থেকে যেভাবে আমাদের জুলাই থেকে যে পরিমাণ আমাদেরকে থ্রেট দেওয়া হয়েছিল, ঘর থেকে কিভাবে বের হয়, পোস্ট ডিলিট করে দেয়, হ্যান্ডকট ট্যান্ডকট, এই পর্যন্ত আমরা তাদের কোনো বিচার দেখি নাই। সেই জন্য আমাদের আজকে এখানে বসা। স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথাগুলো আমাদের কোনো কথা কানে নিচ্ছে না। হ্যাঁ, অনেক মিডিয়া হয়তো কভার করতে পারেনি, কিন্তু এর পরবর্তীতে এই আন্দোলনটা বেগবান হয়। প্রত্যেকের নিজ নিজ উদ্যোগে মানববন্ধন থেকে শুরু করে, বিক্ষোভ মিছিল থেকে শুরু করে তারা কন্টিনিউ করে। আমরাও এই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে, অর্থাৎ গত পরশুদিন আমরা স্মারকলিপি প্রদান করি সিএমপি কার্যালয়ে। তৃতীয় দিন হিসেবে আমরা বর্তমানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করি এবং আমরা এক দফা দাবিতে উত্তীর্ণ হই যে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা সকল গুম, খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি যে রাহাজানি হচ্ছে, প্রত্যেক কিছুর দায় মাথায় নিয়ে যাতে পদত্যাগ করে ফেলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টা বাজে কি করেছে, যে প্রেস ব্রিফিংয়ে ডাক দিয়েছে, সেখানে তিনি বলছে যে আমি যদি সব ঠিক করে দিতে পারি তাহলে পদত্যাগ কেন করবো। অথচ তিনি টেবিল হান্টার নামক একটা অভিযান চালু করেছে, যেটা সম্পূর্ণ জনগণের সাথে তামাশা। 626 জন রাঘব বোয়ালকে পালিয়ে যেতে সাহায্য করার পরে যদি পুঁটি মাছ ধরে জনগণকে আশ্বাস দেওয়া হয়, এই আশ্বাস তো আমি অন্তত নিতে পারছি না। সেজন্য আমি আমার জায়গা থেকে শক্ত অবস্থানে থেকে এক দফা দাবিতে উত্তীর্ণ হয়েছি, উনি ওনার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন। আমার যা মনে হয়, সে রাতে 3টা বাজে ঘুম থেকে উঠে কিছুক্ষণ জীবিত থাকে, সে আবার ঘুমিয়ে যায়। আমার কথা হচ্ছে, নাটক করতে তো কেউ গদিতে বসে নাই। আমরা চেয়েছিলাম সে নিজের দায়ভার, সে নিজ সুন্দরভাবে তার যে দায়িত্ব ছিল সেগুলো পরিপূর্ণভাবে উপস্থাপন করবে আমাদের সামনে। আমি চাই স্বরাষ্ট্র উপদেষ্টা সে যে বলে গেল 3টা বাজে এসে সে দৃশ্যমূলক কিছু দেখাবে, আমি ওই দৃশ্যমূলক জিনিসটা দেখতে চাই। না হয় সে গদি ছেড়ে দেয়, না হয় সে আমার থেকে শাড়ি চুরি নিয়ে যাক, পরে বসে থাকুক, বিভিন্ন ফটোশুট করুক, রাতে 3টা বাজে এসে লাইভ করুক।